হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতে ফিমেল লিড জিয়া আমাদের বলে, ফাইনালি 8 বছর পর আমার বয়ফ্রেন্ডের সাথে আমার এঙ্গেজমেন্ট হতে চলেছে। আজ আমি অনেক খুশি। তো আজকে তাদের এঙ্গেজমেন্ট পার্টি ছিল। তখন তার বয়ফ্রেন্ড ইয়ান বলে, আমার ফোনটা রাখো, আমি একটু আসছি। তখন জিয়ার স্টেপ সিস্টার তাকে ফোন করে বলে, পার্কিং লটে এসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। জিয়া তখন সেখানে গিয়ে দেখতে পায় তার ফিয়ন্সি ইয়ান মোমোকে কিস করছে। এতে সে অনেক কষ্ট পায়, কারণ এই 8 বছরে জিয়া ইয়ানের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, কিন্তু সে আজ তার সাথে এভাবে চিট করলো। জিয়া তখন রেগে তার এঙ্গেজমেন্ট রিংটা ফেলে দেয়। একটু পর মোমো তার সাথে কথা বলতে আসে। সে বলে, তোমার ফিয়ন্সি আমাকে ভালোবাসে। জিয়াও তখন পাল্টা জবাব দেয়, হ্যাঁ বাসতেই পারে, কারণ তুমি তো আমাদের ফ্যামিলির কেউ নও। তুমি কি ভুলে গেছো তুমি তো ওই মানব পাচারকারীর মেয়ে? এটা শুনে মোমো অবাক হয়ে যায়। সে ভাবে জিয়া এই সত্যটা কিভাবে জানলো। তার অনেক ভয় হচ্ছিল যদি জিয়া তার এই লাক্সারিয়াস লাইফটা কেড়ে নেয়। তখন হঠাৎ একটা ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। জিয়া এবং মোমো দুজনেই আহত হয়েছিল, কিন্তু তখন ইয়ান এসে মোমোকে সেভ করে নিয়ে চলে যায়। এটা দেখে জিয়া আরও কষ্ট পায়, কারণ সে 8 বছর ধরে যাকে ভালোবেসেছে, আর সে তাকে না বাঁচিয়ে মোমোকে বাঁচালো। তখন সেখানে এন্ট্রি নেয় আমাদের মেল লিড জো। সে জিয়াকে বাঁচাতে গিয়ে তার পায়ে আঘাত পায়। এ কারণে সে ক্রিপল হয়ে যায়। এরপরে ঘটনার 2 বছর কেটে যায়। 2 বছর ধরে জিয়া কোমাতে রয়েছে, কিন্তু তার ফ্যামিলি মেম্বার তো দূরে থাক, ইয়ানও কখনো তাকে দেখতে আসেনি। তবে জো তাকে প্রতিদিন দেখতে আসতো। জোয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি জিয়াকে এতটাই ভালোবাসেন যে তার জন্য আজকে ক্রিপল হয়ে গেলেন। আপনার কি অতীতের জন্য অনুশোচনা হয় না? জো বলে, না, আমি জিয়াকে ভালোবাসি, আর তার জীবন বাঁচানোই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো এরপর তারা অফিসে চলে যায়, আর জিয়া কোমা থেকে জেগে ওঠে। তখনই হঠাৎ ইয়ান আর মোমো তাকে দেখতে আসে। তা তো তাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। এতদিন কোমায় থাকার কারণে জিয়ার অতীতের কিছুই মনে ছিল না। আর এই সুযোগে ইয়ান জিয়াকে তার পিছু ছাড়াতে চায়। সে তখন বলে, আমি তোমার ফিয়ন্সি নই, আমি মোমোর ফিয়ন্সি। জিয়া বলে, তুমি কি বাজে বকছো, তুমি কেন আমার ফিয়ন্সি হতে যাবে? ইয়ান তখন জয়ের নাম্বার দিয়ে বলে, এটা তোমার ফিয়ন্সির নাম্বার, তাকে ফোন করে এখানেই ডেকে নিও। এই বলে তারা চলে যায়। মোমো বলে, জিয়াকে মিথ্যা বলাটা কি আমাদের উচিত হলো? অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি, আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সে এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও হবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন যে আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্তে যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধুই শুরু। সবচেয়ে বড় চমক পেতে নিজের পিন করা কমেন্টটি একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমোকোড কিন্তু কেসি স্টোরি, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরও চমক। ইয়ান বলে, তুমি ওকে নিয়ে ভেবো না, আমরা তাকে আমাদের পিছু ছাড়াতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। মোমো তখন মুচকি হাসে, কারণ সে তো এটাই চেয়েছিল যে একদিন জিয়ার ফ্যামিলি এবং তার ফিয়ন্সি দুটাকেই ছিনিয়ে নিবে, আর আজ সে সফল হয়েছে। এদিকে জিয়া জোকে ফোন করে বলে, তুমি কি আমার ফিয়ন্সি বলছো? একবার কি হসপিটালে আসতে পারবে? এখানে আমার খুবই একা ফিল হচ্ছে। যত জিয়ার কণ্ঠ শুনে অবাক হয়ে যায়, আর ভাবে যে আমাকে কেন ফিয়ন্সি বলছে। সে তখন দ্রুত হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে জিয়ার মম তাকে ফোন করে বলে, তুমি নাকি বেঁচে গেছো, তোমার তো মরে যাওয়া উচিত ছিল। তোমার জন্য আমার মেয়ে মোমো কিডন্যাপ হয়েছিল, কিন্তু সে এখন কিডন্যাপিং থেকে বেঁচে আমাদের কাছে ফিরে এসেছে। জিয়া এসব শুনে বলে, তুমি কে আর আমাকে এসব কেন বলছো? তার মা বলে, আমি তোমার মা। জিয়া বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে পছন্দ না করো, আমিও তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। এটা শুনে তার মা খুবই অবাক হয়ে যায়, কারণ জিয়া এই প্রথম তাকে উল্টো জবাব দিয়েছে। মোমো তখন বলে, মা, আমি কিডন্যাপিং থেকে বেঁচে ফিরেছি বলেই জিয়া আমাকে সহ্য করতে পারে না।
তখন জো হসপিটালে চলে আসে। সে দেখতে পায় জিয়া তার ফ্যামিলি ফটো দেখে কাঁদছে, কারণ সেখানে সবাই ছিল, শুধুমাত্র সেই ছিল না। জো তখন তার ফোনটা কেড়ে নিয়ে বলে, তোমার ফোন ইউজ করাটা ঠিক না, কারণ তুমি সবেমাত্র কোমা থেকে ফিরেছ, তোমার ইমোশন এখনো স্ট্রং নয়। জিয়া তখন কাঁদতে কাঁদতে বলে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তুমি ওকে আমাকে ছেড়ে চলে যাবে? জো তখন জিজ্ঞাসা করে, আমি তোমার ফিয়ন্সি, এটা তোমাকে কে বলেছে? জিয়া বলে, তোমার কাজিন ব্রাদার ইয়ান বলেছে। জো ভাবে ইয়ান আবার কি গেম খেলতে চাচ্ছে। জিয়া বলে, আমার হসপিটালে থাকতে একদম ভালো লাগছে না, প্লিজ আমাকে বাড়িতে নিয়ে চলো। জো তখন তাকে বাড়িতে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এতে জিয়া অনেক খুশি হয়। এরপর বাড়িতে এসে জো জিয়াকে তার রুমটা দেখিয়ে দেয়। জিয়া বলে, আমরা কি একই রুমে থাকবো না? তুমি কেন আমাকে আলাদা রুম করে দিচ্ছ? সে তখন ওকে কনভিন্স করার জন্য বলতে থাকে, আমি জানি না অতীতে আমাদের রিলেশন কেমন ছিল, কিন্তু এখন আমি আমার সব ভুল শুধরে সবকিছু নতুন করে শুরু করতে চাই। এই বলে সে তাকে কিস করে দেয়। জো যেহেতু জিয়াকে ভালোবাসতো, তাই সে তাকে না বলতে পারে না এবং একই রুমে থাকতে রাজি হয়ে যায়। এরপর জিয়ার কাছে কোনো ড্রেস না থাকায় সে জয়ের শার্ট পরে রুমে আসে আর বলে, আই থিঙ্ক আমাদের শপিংয়ে যাওয়া উচিত, কারণ আমার কোনো ড্রেস নেই। জো বলে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্টকে বলে দিব, সে তোমার ড্রেস এনে দিবে। নেক্সট ডে জিয়া জয়ের জন্য ম্যাঙ্গো ডিশ বানিয়ে আনে। ম্যাঙ্গোতে জয়ের অ্যালার্জি ছিল, কিন্তু এরপরও সে জিয়ার মন রক্ষার্থে ডিশটা খায়। যা এতে খুশি হয়ে বলে, চিন্তা করো না, আমি এখন চলে এসেছি, আমি সবসময় তোমার খেয়াল রাখবো। এই বলে সে রুমে চলে যায়। সে রুমে গিয়ে কোন ড্রেসটা পরবে এটাই দেখছিল। তখনই সেখানে ইয়ান জোয়ের সাথে দেখা করতে আসে। সে তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? জিয়া বলে, এটা আমার ফিয়ন্সির বাড়ি, আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? তুমি তো বলেছিলে জয় আমার ফিয়ন্সি। ইয়ান তখন ভাবে, যাক, আর কিছু না বলাই উচিত হবে, কারণ সে আমার পিছু ছেড়ে দিয়েছে। এরপর সে জয়ের সাথে দেখা করে বলে, আঙ্কেল, আপনি তো জানেন আমি মোমোকে ভালোবাসি, এই কারণে আমি জিয়াকে নিজের পিছু ছাড়ানোর জন্য বলেছি আপনি তার ফিয়ন্সি। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আর আপাতত তার খেয়াল রাখুন। জো বলে, ঠিক আছে, তবে তোমাকে জিয়ার পিছু ছেড়ে দিতে হবে। কিন্তু জো বলে, আমাকে তো জিয়ার খেয়াল রাখতেই হবে, কারণ সে আমার ফিয়ন্সি, আর মোমোকে সিম্প্যাথি দেখাতে গিয়ে আমি তাকে ভালোবেসে ফেলেছি। জো বলে, কিন্তু তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। ইয়ান তখন মোমোকে বেছে নেয়। আসলে জো অনেক আগে থেকেই জিয়াকে ভালোবাসতো, এটা কেউ জানতো না। এরপর তো ইয়ান জিয়াকে বলে, তুমি জোয়ের থেকে দূরে থাকবে। জিয়া বলে, সে আমার ফিয়ন্সি, আমি কেন তার থেকে দূরে থাকবো? তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিয়া আর ইয়ানের সম্পর্ক যখন অনেক ভালো চলছিল, তখন মোমো সেই বাড়িতে আসে এবং সে প্রথম থেকে ইয়ানের সাথে ফ্ল্যাট করা শুরু করে। জিয়ার বিশ্বাস ছিল তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে অন্য মেয়ের দিকে দেখবে না, কিন্তু ক্যারেক্টারলেস ইয়ান প্রথম থেকেই মোমোর সাথে অ্যাফেয়ার শুরু করে। প্রেজেন্টে ইয়ান জিয়াকে বলতেই যাবে যে জো তোমার ফিয়ন্সি নয়, তখনই সেখানে জো চলে আসে আর ইয়ান সেখান থেকে চলে যায়। জিয়া তখন বলে, ইয়ান কি পাগল নাকি? তার সাথে কি আমার আগে কোনো শত্রুতা ছিল? সে কেন আমাকে দেখে এত জ্বলে? জো বলে, কোনো শত্রুতা ছিল না, যদিও থেকে থাকে সেটা তুমি ভুলে যাও। পরে চীনে ইয়ান মোমোর সাথে রোম্যান্স করছিল, তখন সেখানে জিয়া চলে আসে। মোমো তখন বলে, মনে হয় জিয়ার মেমোরি ফিরে এসেছে, আর সে তোমাকে ফলো করতে করতে এখানে এসেছে। তখন তারা জিয়ার কাছে আসে আর ইয়ান বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার পিছু ছেড়ে দাও। এটা শুনে জিয়া অনেক রেগে যায়। সে বলে, তুমি কি পাগল নাকি? আমি কেন তোমার পিছু করব, যেখানে আমার ফিয়ন্সি আমাকে এত ভালোবাসে? আর অতীতেও যদি তোমার সাথে আমার কোনো ফ্রেন্ডশিপও থেকে থাকে, সেটাও এখন শেষ হয়ে গেছে। আমি জাস্ট নিজের বাড়িতে এসেছি নিজের কিছু জিনিস নিতে। তখন হঠাৎ তার মা এসে তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, তুমি আর কতদিন মোমোকে পেরেশান করবে? জিয়াও তখন তাকে পাল্টা থাপ্পড় মারে আর বলে, যদি আমার সাথে এমন আচরণ করো তাহলে তার উত্তরটাও এমন হবে। এটা দেখে জিয়ার মা খুবই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না জিয়া কেন এমন আচরণ করছে। মৌ তখন আবার সেই নাটক শুরু করে যে আমি কিডন্যাপিং থেকে বেঁচে ফিরেছি বলেই জিয়া আমাকে সহ্য করতে পারে না। তো জিয়া বাসায় গিয়ে অ্যাসিস্ট্যান্টের কাছে জয়ের ক্রিপল হওয়ার ব্যাপারে জানতে চায়। অ্যাসিস্ট্যান্ট বলে, 2 বছর আগে তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়েই জয়ের পা ক্রিপল হয়ে গেছে।
জিয়ার এতে অনেক খারাপ লাগে। সে কখনো ভাবেনি যে তার জন্য এত কিছু করেছে। সে তখনই গিয়ে চোখে জড়িয়ে ধরে আর বলে, আমি জানতে পেরেছি আমাকে বাঁচাতে গিয়েই তোমার পা কৃপল হয়ে গেছে, তাই আমি সারা জীবন তোমার পাশে থাকবো আর তোমাকে রিপেয়ার করার চেষ্টা করব। জয়ের তখন মনে পড়ে সে তো এর আগেও একবার জিয়াকে বাঁচিয়েছিল, যখন সে সুইসাইড করতে গিয়েছিল। আর হয়তো মেমোরি ফিরে আসার পর সে এটা নিয়ে গিল্টি ফিল করবে যে আমি তাকে কেন বাঁচিয়েছি। জিয়া বলে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। জো বলে, ঠিক আছে। তবে জিয়ার মেমোরি ফিরে আসা না পর্যন্ত তার কোনো কথাই জোয়ের ভরসা হচ্ছিল না। এরপর রাতে জিয়ার ভাই তাকে বাড়িতে ফিরে আসার জন্য চাপ দেয়। জিয়া বলে, তোমরা আমার কেউ নও, তাহলে আমি সেখানে কেন যাব? তখন সেখানে জো আসে। জিয়া বলে, আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে কেন ভালোবাসে না? জো বলে, সেই ভুল তোমার নয়, বরং তাদের। কারণ তারা সবসময় তোমাকে ব্লেম দিতে থাকে যে তুমি মোমোকে কিডন্যাপারদের কাছে ফেলে এসেছ। জিয়া তখন তাকে নিজের কাছে টানে এবং কিস করে। জো ভাবে তার মেমোরি ফিরে আসার পর সে এইসব কিছুর জন্যই রিগ্রেট ফিল করবে। পরের দিন জিয়া নিজের কিছু জিনিস নিতে বাড়িতে আসে, কিন্তু সেখানে সবাই তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখন জিয়া জবাব দেয়, আমি এখানকার চাকর নই, জাস্ট নিজের কিছু জিনিস নিতে এসেছি। তার এমন জবাবে সবাই তো অবাক হয়ে যায়। জিয়া তখন রেগে গিয়ে বলে, যেহেতু তোমরা আমাকে কখনো নিজের পরিবারের মেম্বার ভাবনি আর মোমোকেই তোমাদের একমাত্র মেয়ে মনে করেছ, তাহলে আজ থেকে আমি তোমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করছি। এরপর সে নিজের রুমে গিয়ে দেখে তাকে আসলে স্টোর রুমে থাকতে দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে সে বুঝতে পারে এই পরিবার কখনোই তাকে সত্যিকারের ভালোবাসেনি। তো জিয়া নিজের সব ডিগ্রি নিয়ে বেরিয়ে আসে এবং মনে মনে ভাবে, আমি এত ট্যালেন্টেড অথচ ওরা কখনো আমাকে বুঝলো না। বাইরে বেরোতেই তার ভাই তাকে বিরক্ত করতে আসে, কিন্তু এবার জিয়া চুপ করে থাকে না। সে তাকে সরাসরি থাপ্পড় মেরে দেয় আর বলে, আবার যদি আমার সামনে আসো তাহলে ফল খারাপ হবে। এতে তার ভাই তো অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি জিয়া এভাবে প্রতিবাদ করবে। এরপর জিয়া তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে। সে জানায় এখন সে জয়ের সাথে রয়েছে। এটা শুনে তার ফ্রেন্ড অবাক হয়ে যায়, কারণ সে জানতো তার ফিয়ন্সি তো ইয়ান ছিল। তবুও সে কিছু বলে না, কারণ সে দেখে জিয়া এখন জয়ের সঙ্গে সুখে আছে, যা সে ইয়ানের সঙ্গে কখনোই ছিল না। এই সময় ইয়ান নিজের ফ্রেন্ডদের নিয়ে সেখানে হাজির হয়। সবাই তখন জিয়ার মেমোরি লস নিয়ে হাসাহাসি করতে শুরু করে। ইয়ান জিয়াকে একসাথে ড্রিঙ্কস করতে বলে, কিন্তু জিয়া রাজি হয় না। ঠিক তখনই জো চলে আসে এবং বলে, ড্রিঙ্কস করো, সমস্যা কোথায়? তারপর তারা সবাই একসাথে ড্রিঙ্কস করতে থাকে। ইয়ান তখন ইচ্ছে করে মোমোকে ডেকে আনে যাতে জিয়া জেলাস হয়, কিন্তু জিয়ার তাতে কোনো ইন্টারেস্ট ছিল না, বরং সে জয়ের সাথে আনন্দে সময় কাটাচ্ছিল। তো গেম খেলতে খেলতে ইয়ান ইচ্ছে করে মোমোকে জিয়ার সামনেই কিস করে, কিন্তু জিয়া একদম শান্ত থাকে। পরে যখন জিয়া এবং জয়ের পালা আসে তখন জিয়া ও জোকে কিস করে এবং ইয়ানকে বুঝিয়ে দেয়, দেখো আমি কার সঙ্গে রয়েছি। এই দৃশ্য দেখে ইয়ান খুবই জেলাস হয়ে যায়। মোমো এতে অবাক হয়, কারণ তার মনে হচ্ছিল ইয়ান এখনও জিয়াকেই ভালোবাসে। জো তখন জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়ানের বন্ধুরা থেকে প্রশ্ন করে, তুমি তো এটাই চেয়েছিলে জিয়া অন্য কারোর সাথে সেটেল হয়ে যাক, তাহলে এখন সমস্যা কোথায়? এতে ইয়ান কোনো অ্যান্সার দিতে পারে না, কারণ সে নিজেও জানে না সে আসলে কি চায়। ওদিকে জিয়া শাওয়ার নিয়ে বাইরে আসে। তার চুল ভেজা ছিল। জো বলে, চুল শুকিয়ে নাও, না হলে ঠান্ডা লাগবে। জিয়া তখন মজা করে বলে, তুমি আমার চুল শুকিয়ে দাও। এরপর সে জোর করে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে আর জো তার চুল শুকিয়ে দেয়। ঠিক তখনই ইয়ান এসে এটা দেখে রেগে যায়। দুজনকে একসাথে দেখে সে চিৎকার করে ওঠে। জো বলে, তুমি চাও কি? তুমি নিজেই মোমোকে বেছে নিয়েছ, এখন জিয়া কার সঙ্গে আছে তাতে তোমার কি? ইয়ান রেগে বলে, না, জিয়া এখন আমার ফিয়ন্সি আর আমি মোমোর সঙ্গে বোর হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি জিয়া আমার জন্য ঠিক ছিল, শুধু ওর স্মৃতি ফিরলেই আমি আবার ওকে বিয়ে করব। ততদিন তুমি ওর কেয়ার নিও, কিন্তু তার সঙ্গে কোনো ঘনিষ্ঠতা রেখো না। জো তখন মাথা নাড়ে, কিন্তু ইয়ান জানে ওদের সম্পর্ক কেবল কিসেই সীমাবদ্ধ থাকবে না। ইয়ান এখনো দ্বিধায় ছিল, সে মোমোকে চায় নাকি জিয়াকে চায়। আর এই সময়ে সে বুঝতে শুরু করে কাউকে হারিয়ে না ফেললে তার মূল্য বোঝা যায় না।
পরের দিন জিয়া জোয়ের সঙ্গে ব্রেকফাস্ট করছিল। সে বলে, আমি তোমার সম্পর্কে সব কিছু জানতে চাই, যেমন তোমার পছন্দের 100টা জিনিস। জো তখন ধৈর্য ধরে তার সব পছন্দের জিনিসের নামগুলো বলে। কথা বলতে বলতে তাদের মধ্যে রোম্যান্স ক্রিয়েট হয়। তবে এখন জো আগে থেকে অনেক ভালো হাঁটতে পারছিল, কারণ তার চিকিৎসার সাথে জিয়া তাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছিল। জিয়া তাকে নতুন করে জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। কিন্তু একদিন জোর সেক্রেটারি মজা করে বলে, স্যার, আপনি যদি পঙ্গু না হতেন তাহলে জিয়া আপনার প্রতি এত সিম্প্যাথি দেখাতো না। এটা শুনে জো অনেক কষ্ট পায়। আর জিয়া যখন জানতে চায় কি হয়েছে, তখন সেক্রেটারি নিজের ভুল স্বীকার করে। এরপর একদিন জিয়া জোয়ের সাথে কথা বলতে চায়। তখন জো বাথরুমে ছিল। জিয়া মজা করে বলে, ভবিষ্যতে যদি তোমার জন্য আমি আহত হই কিংবা আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে যায়, তখন কি তুমি রিগ্রেট ফিল করবে? জো বলে, অবশ্যই, কিন্তু আমি কখনো তোমাকে ছাড়ব না। জিয়া এটা শুনে অনেক খুশি হয়। এরপর সে বাথরুমে ঢুকে জোকে হেল্প করতে চায়, কিন্তু জো লজ্জায় রাজি হয় না। তবুও জিয়া তাকে মজা করে বিরক্ত করছিল। অবশেষে জো জোর করে তাকে বাথরুম থেকে বের করে দেয়। জিয়া এটা ভেবে হাসে, অন্তত জো এখন তাকে বুঝতে শিখেছে। পরদিন তারা অফিসে যায়। জিয়া বোর হয়ে বলে, চলো বাড়িতে যাই। জো বলে, একটা মিটিং বাকি আছে। তখন জিয়া টেবিলের উপর বসে গল্প করতে থাকে। ঠিক তখনই সেক্রেটারি এসে জানায় মোমো এসেছে। তখন জিয়া টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং দেখতে চায় মোমো কি বলে। আসলে মোমো সেখানে জোয়ের কোম্পানিতে চাকরি চাইতে এসেছিল, কিন্তু সে কোনো ইন্টারভিউ দিতে চাইছিল না। জো তাকে সোজা সাপটে বলে, এটা আমার কোম্পানি, কোনো দান খাতা নয়। চাকরি পেতে হলে নিয়ম মেনেই ইন্টারভিউ দিতে হবে। তো মোমো চলে যাওয়ার পর জিয়া বেরিয়ে এসে বলে, আমিও তোমার কোম্পানিতে কাজ করতে চাই। জো বলে, তাহলে আমি এই স্যারকে বলে দিব। জিয়া হেসে বলে, না, সবার জন্যই এক নিয়ম। আমি নিজে ইন্টারভিউ দিয়ে জয়েন করব। এরপর দুজনের মধ্যে রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়। তবে যখনই জিয়া এগিয়ে আসে, জো নিজেকে সামলে নেয়, কারণ তার মন এখনও বলছিল জিয়ার মেমোরি ফিরলে হয়তো সে রিগ্রেট ফিল করবে। ওদিকে মোমো বাড়িতে ফিরে গিয়ে তার বাবা মাকে বলে, জো আমাকে অফিসে অপমান করেছে। ইয়ান বলে, ঠিক আছে, আমি তার সাথে কথা বলবো, দেখি সে কিভাবে তোমাকে চাকরি না দেয়। তার পরিবারের লোকেরা বলে, ইয়ান আর মোমোর এখন বিয়ে করে ফেলা উচিত। অনেক দিন ধরে ওরা ডেট করছে। যদি জিয়া না থাকতো তাহলে তারা অনেক আগেই বিয়ে করত। এদিকে জিয়া খুশিতে জোকে জানায়, আমার কোম্পানিতে সিলেকশন হয়ে গেছে। জো অবাক হয়ে বলে, তুমি তো বলেছিলে এখনো অ্যাপ্লাই করনি। জিয়া হেসে বলে, তোমাকে আগে বললে তো তুমি এই স্যারকে বলে দিতে, তাই আগে ইন্টারভিউটা দিয়ে ফেলেছিলাম। জো তখন মনে মনে ভাবে, আমার ওয়াইফ সত্যি অনেক ট্যালেন্টেড। এরপর শুরু হয় তাদের মিষ্টি রোমান্সের দিনগুলো। কিন্তু একদিন ইয়ান তাদের দুজনকে একসাথে দেখে রেগে যায়, কিন্তু সে আবার শান্তভাবে বলে, আমি আসলে মোমোর ব্যাপারে কথা বলতে এসেছি, ওকে একটা চাকরি দাও। জো বলে, আমার কোম্পানিতে কেউ শর্টকাটে ঢুকবে না। তখন সে মোমোর সার্টিফিকেট দেখে বুঝতে পারে ও সত্যিই যোগ্য। কিন্তু জোয়ের মনে সন্দেহ যাচ্ছিল না। সে ভাবছিল, মোমো তো সারাদিন প্রেমেই ব্যস্ত থাকে, তাহলে পড়াশোনা কখন করলো। অন্যদিকে জিয়াকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হয়। ডক্টর বলে তার মেমোরি খুব শীঘ্রই ফিরে আসবে। এটা শুনে জিয়া অনেক খুশি হয়। এরপর জিয়া জোর সঙ্গে সময় কাটাচ্ছিল। সে বলে, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। কিন্তু জো তাকে থামিয়ে দেয়। সে বলে, তোমার স্মৃতি পুরোপুরি ফিরে এলে তারপর এসব ভাবা যাবে। জিয়া বলে, জো হয়তো তাকে পছন্দ করে না, কিন্তু আসলে জো নিজেকে আটকে রাখছিল, যেন সে দুর্বল মুহূর্তে জিয়ার সুযোগ না নেয়। এরপর রাতে জিয়ার মাথা ব্যথা শুরু হয়। তার অতীতের ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে। ছোটবেলায় তাকে কিডন্যাপ করা হয়েছিল। পরিবারের লোকেরা বলেছিল সে যেন ওই কিডন্যাপকারীর সাথেই থেকে যায়। এসব মনে পড়তেই সে কেঁপে ওঠে। ঠিক তখনই ইয়ান আর মোমো সেখানে চলে আসে। ইয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার কি কিছু মনে পড়েছে? কিন্তু জিয়া এটা শুনে রেগে যায়। সে বলে, আমি তোমাদের মুখও দেখতে চাই না। এরপর সে বাসায় ফিরে জোকে কিছু না বলেই চুপচাপ থাকে। জো জিজ্ঞেস করে, তুমি আমার উপর ভরসা রাখতে পারো? জিয়া কেঁদে বলে, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমি তো কিছুই করিনি। জো তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। তো ডক্টর পরে জানায় জিয়ার আগেও মানসিক ট্রমা ছিল।
পরিবারের নির্যাতনের কারণে সে একসময় আত্মহত্যার চেষ্টা করেছিল। তখন জয়ী তাকে বাঁচিয়েছিল। জিয়া তখন বুঝতে পারে জয়ী তাকে সত্যিকারের ভালোবাসে। পরদিন অফিসে জো জিয়াকে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট দেয়। ইয়ান এটা দেখে অবাক হয়। সে ভাবছিল জো নতুন করে জয়েন করা কাউকে এত বড় প্রজেক্ট কিভাবে দিতে পারে। তো জো জিয়ার সাহায্যের জন্য একজন সেক্রেটারি নিয়োগ করে। মোমো এখনও হিংসায় জ্বলছিল। সে ভাবে কিভাবে জিয়া এতটা সফল হচ্ছে। মোমো তখন তার পরিবারকে উস্কে দেয় যে দেখো না ওর ভাগ্য কত ভালো, আর আমি যা কিছুই করি কোনো কিছুই ঠিক হয় না। এদিকে জিয়া প্রজেক্টের কাজ শুরু করে। এটা ছিল অরেঞ্জ সেল প্রজেক্ট, যেখানে তাকে গ্রামের কমলা লেবু সেল করতে হবে। জিয়া ভাবে এই কমলাগুলো যদি অনলাইনে সেল করা যায় তবে সবাই লাভবান হবে। সে লাইভ স্ট্রিমিং শুরু করে এবং অনেক কমলা বিক্রি হয়ে যায়। গ্রামবাসীও এতে খুশি হয়। এদিকে মোমো ইচ্ছে করে নিজেও লাইভে আসে এবং জিয়াকে অপমান করতে শুরু করে। জিয়া তখন চুপ না থেকে সবার সামনে নিজের অতীতের সত্যটা ফাঁস করে দেয়। সে জানায় তাকে ছোটবেলায় কিডন্যাপ করা হয়েছিল। সে এক ভয়ঙ্কর ট্রমায় ভুগছিল এবং তার পরিবারের কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছিল। সে প্রমাণসহ সবকিছু বলে দেয় লাইভে। তখন তো মোমোর মুখোশ খুলে যায়। সবাই তার সমালোচনা করতে শুরু করে। সে ইয়ানের কাছে অভিযোগ করে, দেখো জিয়া আমার ইমেজ নষ্ট করে দিয়েছে। ইয়ান বলে, চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। ওদিকে জিয়া নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু মোমো এবার নতুন ফোন দেয়াটে। সে গ্রামবাসীদের বেশি দামের প্রলোভন দিয়ে জিয়ার সঙ্গে চুক্তি ভেঙে ফেলে। জিয়া তাদের বোঝায় ওরা জিনিস সংরক্ষণ করতে পারবে না, বরং সেটা পচে যাবে। কিন্তু গ্রামবাসীরা লোভে তার কথা শোনে না। কিছুদিন পর ঠিক তাই হয়। মোমোর পণ্য নষ্ট হয়ে যায় এবং ক্ষতির মুখে সবাই মোমো ও রিয়ানকে মারতে আসে। তখন জো আর জিয়াও সেখানে উপস্থিত ছিল। হঠাৎ বিশৃঙ্খলায় জিয়ার মাথায় আঘাত লাগে। জো তাকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়। সেখানে জিয়ার স্মৃতি পুরোপুরি ফিরে আসে। সে বুঝে ফেলে সত্যিকারের ভালোবাসা জয় তাকে দিয়েছে। সে তাকে সবসময় রক্ষা করেছে। এইদিকে পুলিশ এসে মোমোর আসল পরিচয় ফাঁস করে দেয়। মোমো আসলে সেই কিডন্যাপারের মেয়ে, যে মোমো আর জিয়াকে ছোটবেলায় কিডন্যাপ করেছিল। সবাই এটা জেনে হতভম্ব হয়ে যায়। ইয়ান তখন মোমোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জিয়ার কাছে ক্ষমা চায়, কিন্তু জিয়া কাউকেই ক্ষমা করে না। সে বলে, তোমরা কেউ আমাকে বাঁচতে দাওনি কিংবা মরতেও দাওনি, আমি আর ফিরে যাব না। এই বলে সে চলে যায়। শেষ দৃশ্যে জিয়া জোয়ের খোঁজে হসপিটালে যায়। জো ভাবে হয়তো জিয়ার সব মনে পড়ে গেলে সে তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু জিয়া বলে, তুমি আমার ভরসা, আমি তোমার সাথেই থাকবো। ঠিক তখনই ইয়ান এসে বলে, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি জোকে বেছে নিলে। জিয়া তখন শান্তভাবে জবাব দেয়, আমি কখনো তোমাকে ভালোবাসিনি, আমি জোকে ভেবেছিলাম এটাই তুমি, কারণ ওই ছিল আমার মানসিক শান্তির ভরসা। এই বলে জিয়া ইয়ানকে ছেড়ে জোয়ের সাথে চলে যায় আর ইয়ান কাঁদতে থাকে। আর এখানে এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের সকলের কেমন লেগেছে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।